চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমরা এই যে সন্ধ্যের সময় বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। সামনে মল্লিক মশাই আর রাজীব দা, আর এটা হচ্ছে অঙ্কিতা দি আর ওনাদের ছেলে রিয়ান। মল্লিক মশাই অফিস থেকে আসার পর বললাম চলো একটু ঘুরে আসি। কুচবিহারে আসার পর থেকে আমার শরীরটা ভালো নেই, সেই জন্য বাইরে বেরোনোই হচ্ছিল না। তাই মল্লিক মশাইকে বললাম চলো আজ একটু বাজারে যাই, বাজারে কিছু কেনাকাটি করার আছে, সেগুলো করে আসি। এই যে আমরা টোটো নিয়ে নিয়েছি, টোটো দাঁড়িয়ে আছে, আমরা টোটোতে উঠে পড়লাম। আর দেখুন সন্ধ্যার দিকে বাজারটা প্রচণ্ড ভিড়। যাই হোক, হ্যালো সবাইকে, চার্ভিস ব্লগে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর এই যে এটা হচ্ছে কোচবিহারে আমরা বেরিয়ে পড়েছি বাজারের দিকে। আমরা যাচ্ছিলাম বড় বাজার, এটা হচ্ছে কোচবিহারের মধ্যে সব থেকে বড় বাজার। কুচবিহারে আমি যেখানে থাকি সেখান থেকে বড় বাজার যেতে সময় লাগে ওই ধরো 15 মিনিট। তো আমরা এপাশ ওপাশ দেখতে দেখতে পৌঁছে গেলাম বড় বাজারে। এই যে আমরা পৌঁছে গেছি বড় বাজার। বড় বাজারে দেখুন প্রচণ্ড ভিড় থাকে সবসময়। আর বড় বাজার হচ্ছে এমন একটা বাজার যেখানে এমন কিছু নেই যে আপনি পাবেন না, সব কিছু পাবেন বড় বাজারে। এই দেখুন তখন হয়তো রাত 7টা বাজে, 7টা থেকে 7:30, দেখুন প্রচণ্ড ভিড়। কুচবিহারে আসার পর থেকে আমার একটা হাওয়াই চটির খুব দরকার ছিল, তাই চলে গেছিলাম দোকানে গিয়ে দেখছিলাম হাওয়াই চটি, কিন্তু এমন হচ্ছিল অনেক চটিই ছিল কিন্তু আমার পায়ের সাইজের কোনো চটি পাচ্ছিলাম না। আমি চটি দেখছিলাম আর এই দোকানদার কাকু বলছিলেন যে ওই পাশে হাওয়াই চটি আছে আমাকে দেখতে। তবে আমি দেখলাম সব চটিগুলোই ভালো, কিন্তু আমার পায়ের কোনো সাইজের চটি পাচ্ছিলাম না, যেহেতু আমার পায়ের সাইজটা অনেক বড়। তো আমরা দেখে পছন্দ না হয় অন্য আর একটা দোকানে চলে গেলাম। আর এই দোকানটাতে দেখুন কত চটি, মানে এমন কোনো সাইজ নেই যে এখানে আপনি পাবেন না, প্রচুর চটি ছিল। আর এখান থেকে আমি শেষে আমার হাওয়াই চটিটা নিয়েছিলাম। আর দেখুন কত সুন্দর সুন্দর চটি, শুধু মেয়েদের নয় ছেলেদেরও ছিল, অনেক চটি ছিল। আমি তো দেখে খুবই পছন্দ, আর ওই যে আমি বসে ট্রাই করছিলাম নেব হাওয়াই চটি, তাতে কী হয়েছে, ভালো চটিগুলো একটু পরে দেখছিলাম। শুধু চটি নয়, অনেক কিছু কেনাকাটি করার পর দেখি রাত 9টা বেজে গেছে। তারপর বললাম তাহলে ডিনারটা এখান থেকেই করে যাই। তো আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। ঢুকে দেখি রেস্টুরেন্টটা যথেষ্ট ফাঁকাই ছিল, যেহেতু অনেক রাত হয়ে গেছিলো। তবে রেস্টুরেন্টটা খুব সুন্দর। আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম, অর্ডার করার পর আমরা বসে সব গল্প করছিলাম।
আমরা যে রেস্টুরেন্টে খেতে গেছিলাম তার নাম ছিল আয়াত। আর এই রেস্টুরেন্টটা অঙ্কিতা দিদি গুগল থেকে সার্চ করে খুঁজে বের করেছে। এখানে আমরা প্রথমবার খেতে এসেছিলাম। আর এই যে আমাদের বিরিয়ানি দিয়ে দিয়েছে। যাই হোক, বিরিয়ানিটা খেতে কিন্তু খুব ভালো ছিল। আমরা একটু ভয়ে ছিলাম, যেহেতু প্রথমবার এসেছি, কেমন খেতে হবে বুঝতে পারছিলাম না, তবে খেতে যথেষ্ট ভালো ছিল। যাই হোক, এই ভিডিওটা এটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।